হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। যাই হোক, কারণ অ্যাডমিশনের সময় চলতেছে, তোমাদের অনেকের অনেক কিছু প্রবলেম, অনেক কিছুর শর্টকাট চাই, অনেকের অনেক কোশ্চেন। তো আজকে আমি তোমাদের মাঝে একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে বিপরীত ফাংশন। এবং ডিপলি আলোচনা না, তবে এটা তোমাদের অ্যাডমিশনের জন্য অনেক হেল্পফুল হবে। একটা শর্টকাট প্রসেস দেখাবো, যেটাতে তোমরা বিপরীত ফাংশনগুলো খুব সহজেই করতে পারবা কয়েক সেকেন্ডের মাঝেই। আমরা সাধারণত জানি বিপরীত ফাংশন নির্ণয় করার ক্ষেত্রে আমাদের অনেক বড় ক্যালকুলেশন করা লাগে। y=f(x), তারপর অনেক কিছু ধরে আবার ক্যালকুলেশন করে আবার রিভার্স সিস্টেম করে সেটা বিপরীত ফাংশন আনতে হয়। কিন্তু আমরা এখানে শর্টকাটে একটা বিপরীত ফাংশন নির্ণয় করব। তো বেশি কথা না বলে তোমাদের আমি বিপরীত ফাংশন নির্ণয় করার শর্টকাট প্রসেসটা দেখাই। সেটা হচ্ছে, বিপরীত ফাংশন সাধারণত দুই ধরনের থাকে, একটা হচ্ছে যে ভাগ আকারে থাকে, আর একটা হচ্ছে কি স্ট্রেট লাইন আকারে থাকে। তো আমরা প্রথমে স্ট্রেট লাইন আকারে যে বিপরীত ফাংশনগুলো থাকে সেগুলো আমি তোমাদের দেখাই। সেটা হচ্ছে যে, যদি মনে করো যে f(x) = 2x+7 দেওয়া থাকে, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন হিসাবে হচ্ছে যে এখানে দেওয়া হয়েছে। যেটা হচ্ছে যে আমরা এই ইকুয়েশন, এইটা দেখো, এইটার ফাংশান f(x) = 2x+7 দেওয়া আছে। এখন এইটার নির্ণয় করতে বলেছে কি f(1)(x), মানে হচ্ছে যে বিপরীত ফাংশন। তো বিপরীত ফাংশনের ক্ষেত্রে আমি শর্টকাটে একটা কথা জেনে রাখি, সেটা হচ্ছে যে আমি তোমাদের এটা আলোচনা করার আগে আরেকটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে, বিপরীত ফাংশন যদি তোমরা শর্টকাটে করতে চাই, তাহলে একটা জিনিস লক্ষ্য করতে হবে এই স্ট্রেট লাইনের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে, দেখো, যদি প্লাস থাকে তাহলে প্লাসের পরিবর্তে হবে মাইনাস। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে হচ্ছে কি প্লাস থাকলে মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে আসবে কি প্লাস। যদি গুণ থাকে তাহলে সেক্ষেত্রে আসবে ভাগ। স্কোয়ারের ক্ষেত্রে সেটা আসবে কি না, রুটের ক্ষেত্রে আসবে কি স্কোয়ার, সামথিং টু দ্য 4 স্কোয়ার। আর যদি হচ্ছে যে স্কোয়ার থাকে, সামথিং টু দ্য 4 স্কোয়ার থাকলে সেক্ষেত্রে আসবে কি রুট। আর যদি হচ্ছে যে এখানে কিউব থাকে, মনে করো যে এখানে কিউব আছে, তাহলে সেখানে আসবে কি ঘনমূল। তাহলে এই সিস্টেমটি আমরা কাজে লাগাবো এই শর্টকাটের ক্ষেত্রে। তাহলে এখন সহজেই তোমরা বুঝতে পারতেছো যে হচ্ছে যে এখানে দেওয়া আছে f(x+7), f(x) = 2x+7। এটার বিপরীত ফাংশনের ক্ষেত্রে তাহলে আমাদের কী করতে হবে? তাহলে আমি যেটা বললাম, তাহলে কি হচ্ছে, প্লাস থাকলে মাইনাস, আর হচ্ছে কি, তাহলে প্লাস থাকলে মাইনাস। তাহলে আমি প্রথমে কী করব, এই জায়গাটা তোমরা মনে করো এটা মাইনাস দিয়ে দিয়েছি, এবং এ সাইডে 7 রেখেছিলো, 7টা দিয়ে দিলাম। এখন আমরা একটা কথা বলেছি, গুণ থাকলে ভাগ। তাহলে এক্স গুণ ছিল কি 2, তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। তাহলে আরেকটা এক্সাম্পল দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। তাও আমি এটা দিয়ে বুঝিয়ে দিই। ধরো যে এখানে আছে কি 7x² - 2। এখন এইটার বিপরীত ফাংশন আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এইটার বিপরীত ফাংশনের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু আরও ইজিলি হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে, তুমি লক্ষ্য করো এই জায়গায় এখানে কী রয়েছে, 7x² - 2। আচ্ছা, মাইনাসের জন্য প্লাস 2 নিলাম। এখন বলেছে কি এখানে এক্সট্রা থাকলো, তাহলে হচ্ছে কি স্কোয়ারটা হবে রুট। কিন্তু তার আগে আমাদের কী আছে, প্রথম কাজ হবে কি গুণটাকে ভাগ করতে হবে, তারপরে হচ্ছে কি স্কোয়ারের জন্য রুট। তো এই স্কোয়ারের জন্য আমরা নিচ্ছি কি এই রুট। 7টা কোথায় নিচ্ছে, এই জায়গায় ভাগ আকারে। আর এই মাইনাসটার জন্য আমরা নিচ্ছি কি এই জায়গায় প্লাস। তাহলে হয়তো বুঝতে পারছো। তাহলে আমরা আরেকটা লক্ষ্য করি, কুয়েটে একটা কোশ্চেন এসেছিলো, সেটা হচ্ছে যে x³ + 7। কুয়েটে এসেছিলো এই কোশ্চেনটা, তোমরা দেখছো কিনা জানি না। তবে এটার ইনভার্স করতে গেলে তাহলে শর্টকাটে কী হবে, আমাদের আমরা কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট করতে পারবো এই কোশ্চেন। এটা কি আমাদের করতে সময় লাগবে? আশা করি তোমরা বুঝতে পারছো এই প্রসেসটা। এটা কিন্তু সময়ের কোনো বিষয় না। আমরা সাধারণত বিপরীত ফাংশন নির্ণয় করতে গিয়ে আমাদের কত 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পর্যন্ত সময় লাগিয়ে ফেলি। কিন্তু অ্যাডমিশনে একটা কোশ্চেনের জন্য সর্বোচ্চ 40 সেকেন্ড, কোনো ভার্সিটিতে 30 সেকেন্ড, 25 সেকেন্ডের সময় থাকে। তো আশা করি তোমরা যদি এই প্রসেসটা কাজে লাগাও, তোমরা জাস্ট 5 সেকেন্ডের মধ্যে এই সলভ করতে পারবে একটা বিপরীত ফাংশন। আর প্রত্যেকটা ভার্সিটিতে একটা হলেও বিপরীত ফাংশন থাকে এই কোশ্চেনের মধ্যে। আচ্ছা, এটা তো স্টেট লাইনের ক্ষেত্রে। এবার ভাগ আকারে যদি কোনো ফাংশন থাকে, তাহলে আমরা সেটা কী করবো? ধরো যে এখানে আমাদের হচ্ছে যে f(x) = যদি ax + b
বাই সি এক্স প্লাস ডি। এই আকারের যদি কোনো ফাংশান থাকে, দ্যাট মিনস একটা আমরা এক্সাম্পল নিই, 2x প্লাস 7 বাই 5x মাইনাস 9, এরকম একটা এক্সাম্পল নিলাম। আচ্ছা, এই ইকুয়েশনটার ফাংশানটা যদি তোমরা ক্যালকুলেশন করে বিপরীত ফাংশন নির্ণয় করতে যাও, আমি কনফিডেন্টলি বলতে পারি তোমরা কমপক্ষে 2 মিনিট লাগাবা এই টাইপেরগুলো, এইটার ক্যালকুলেশন করে তোমরা বিপরীত ফাংশন নির্ণয় করতে গেলে। কিন্তু আমরা শর্টকাটে করবো। তো এইটার বিপরীত ফাংশনের শর্টকাটটা হচ্ছে কি, আমরা একটা সহজ শর্টকাট দেখাবো তোমাকে। সেটা হচ্ছে যে এই যে এটা রয়েছে আর এই যে 2, এই দুটোকে আমরা এক্সচেঞ্জ করবো এবং নিজেদের সামনে একটা করে মাইনাস নিয়ে আসবো, তাহলে আমাদের শর্টকাট হয়ে যাবে। তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়ালটা আমাদের কী আসবে, মাইনাস ডিএক্স প্লাস বি বাই সি এক্স মাইনাস ডি, না সরি সি এক্স মাইনাস। তো আমি কী লিখলাম হয়তো তো বুঝতে পারছো, এই যে মাইনাস ডি মাইনাস এটা কোথা থেকে আসলো, এই দুটো এক্সচেঞ্জ হলো এই আর ডি, কিন্তু সামনে একটা করে মাইনাস নিলাম, তাহলে আমরা বিপরীত ফাংশন পেয়ে যাবো। এখন আমরা এই সূত্রটাই ফলো করে আমরা এই ইকুয়েশন যেটা দিয়েছিলাম এটার ক্যালকুলেশন করলে আমাদের কী আসে লক্ষ্য করো। তাহলে আমরা -9, তাহলে এখানে 9 -9 আর 2 এক্সচেঞ্জ করবো, তাহলে -9কে এক্সচেঞ্জ করলে কী আসবে লক্ষ্য করো তোমরা। -9কে এক্সচেঞ্জ করলে আসে কি, জায়গায় 9, কারণ মাইনাস সেই মাইনাসে প্লাস 9x প্লাস 7, আর এখানে হচ্ছে 5x মাইনাস 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমি আরেকবার দেখাই কী হলো। এখানে এফ ইনভার্স, এখানে আমাদের কোশ্চেনটা কী ছিল, 2x প্লাস 7 বাই হচ্ছে 5x মাইনাস 9। এটার যদি বিপরীত ফাংশন নির্ণয় করি তাহলে আমাদের কেমন আসছে, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এক্স প্লাস বি প্লাস সি এক্স প্লাস ডি, এই আকারের কোশ্চেনটা যেহেতু এটা আসে, তাহলে আমরা এই আকারের ক্ষেত্রে কী বলেছি আমরা, সেটা হচ্ছে কি এ আর ডিটাকে এক্সচেঞ্জ করবো এবং সামনে একটা মাইনাস নিয়ে আসবো। তাহলে এখানে -9 আছে, এক্সচেঞ্জ করলে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 2 এর সামনে প্লাস আছে মানে মাইনাসই থাকবে। তাহলে সেইটাই আমরা করেছি। এখন তোমরা এটা দেখলা এবং আরও দুটা তোমাদের টাইপ দেখাবো, তাহলে তোমাদের ফাংশন বিপরীত ফাংশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো তার মধ্যে আমরা আরেকটা ফাংশন তোমাদের দেখাই, সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু যদি এ এক্স বাই বি এক্স প্লাস সি থাকে, এই ধরনের যদি হচ্ছে তোমাদের কোনো ইকুয়েশান থাকে, তাহলে এই ধরনের ইকুয়েশান থাকলে তোমরা সলভ করবে কেমনে। তো সেটা তোমাদের দেখানোর জন্য তোমাদের প্রথমে একটা এক্সাম্পল দেওয়া লাগবে। তো আমি তোমাদের একটা এক্সাম্পল দিই আগে, 3x বাই এক্স মাইনাস 2। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে উল্লেখ করছি কি এফ অফ এক্স, এই আকারের যদি কোনো ফাংশান থাকে, তাহলে এই আকারের ফাংশানটা কি 3x প্লাস 3x বাই এক্স মাইনাস 2। এখানে দেখো এ মিন কী করতেছে, 3 কিন্তু একে মিন করতেছে, এটা বুঝতে পারছো, এবং বি কি মিন করতেছে, এই জায়গায় একটা অন মিন করতেছে, এটা হয়তো তোমরা লক্ষ্য করতে পারছো। তাহলে আমাদের এখানে থাকতেছে কি 3x বাই এক্স মাইনাস 2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স সমান, তাহলে এফ ইনভার্স এক্স মানে হচ্ছে যে আমাদের বিপরীত ফাংশনটা তাহলে কী আসবে। আচ্ছা, বিপরীত ফাংশন তাহলে আমাদের কী আসছে, মানে বিপরীত ফাংশনটার ক্ষেত্রে এফ অফ এক্স, তাহলে এই বিপরীত ফাংশনটা শর্টকাটটা আমরা এভাবে ইউজ করি, সি এক্স বাই এ মাইনাস বি এক্স। আচ্ছা, এটা তোমাদের বোঝানোর জন্য আর একটু সহজ করে দিই, সি এক্স বাই মাইনাস বি এক্স প্লাস এ। এটা শুধু সাহায্যটা লেখা ছিল, কারণ মাইনাসটা কিছু পরে দেওয়ার জন্য। এখন দেখো এখানে কী হচ্ছে, সি এখানে কী ছিল আমাদের এ, আর সিটা ছিল কোথায় এখানে। তাহলে আমরা জাস্ট কী করেছি, এ আর সিটাকে এক্সচেঞ্জ করেছি এবং বি এর সামনে একটা জাস্ট মাইনাস এনেছি। কথাটা কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, উদাহরণটা যদি দেখায় তাহলে বুঝতে পারবা। এখানে কি এক্সচেঞ্জ করেছি, তাহলে কি হচ্ছে, এক্সচেঞ্জ করার ফলে এখানে আসছে কি 2x মাইনাস, সামনে একটা মাইনাস নিয়ে আসার কারণে, এই মাইনাসটার কারণে এখানে হচ্ছে কি এক্স মাইনাস 3। এখন এইটা আসলো কেমনে তোমাদের দেখানোর জন্য আমি বলতে পারি যে এই যে এই 2টা আসলো কেমন, আমি তোমাদের প্রথমে বলেছি যে এ আর সিটাকে এক্সচেঞ্জ করব। এ আর সি যদি এক্সচেঞ্জ করি, তাহলে এ আর সি এক্সচেঞ্জ করার পরে কী হয়েছে দেখো, এ আর সিকে আমরা এক্সচেঞ্জ করেছি, তাহলে হচ্ছে উপরে কী হয়েছে সি এক্স, আর নিচে আসছে কি সি এর জায়গায় আসছে এ, এবং হচ্ছে কি মাইনাস বি এক্সের জায়গায় সামনে একটা মাইনাস আসবে। তাহলে সেই রুলস আমরা ফলো করছি। কী করছি, এখানে সি এর এখানে কী ছিল -2, তাহলে ওপরে যাওয়ার পর এখানে 2 হয়েছে আর এখানে মাইনাস একটা আসছে। তো আমরা এখানে হচ্ছে যে চেঞ্জ করছি, কারণ এখানে আমরা যে সূত্র অনুযায়ী প্রথমে যেটা দেখালাম সেখানে আছে কি 2x -3 প্লাস এক্স, এটা জাস্ট আমরা ঘুরিয়ে নিয়েছি, তাই x -3 আর উপরে আছে 2x।
তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। জাস্ট আর একটা প্রসেস দেখাবো তোমাদের, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিপরীত ফাংশানটা। তো মনে করো যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি এ বাই বি এক্স প্লাস সি এই ধরনের কোনো ফাংশান দেওয়া থাকে, এ বাই বি এক্স প্লাস সি এই ধরনের ফাংশান যদি দেওয়া থাকে, আচ্ছা আগে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। 3/2x মাইনাস 3 এইরকম একটা এক্সাম্পল। তা আমাদের এইটার ক্ষেত্রে আমরা শর্টকাটটা আমরা সেভাবে কাজে লাগাবো। তাহলে বিপরীত ফাংশনের ক্ষেত্রে আমাদের এইখানে রুলসটা হচ্ছে কি এ মাইনাস সি এক্স বাই বি এক্স। তাহলে এ মাইনাস সি এক্স বাই বি এক্স এটা জাস্ট একটু মনে রাখলেই হবে। চিন্তা করো আমরা এখানে এ ছিল, এর সাথে কী করেছি মাইনাস সি এক্স, এই সি আর এই এক্স একটা নিচে আমরা নিচে বি এক্সটা থেকে যাবে, এইটা কমন থাকবে। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কী হয় দেখো, এ কিন্তু আমাদের 3 রয়েছে, এ 3 রয়েছে এবং মাইনাস সি এর মানটা কত রয়েছে -3, কিন্তু হচ্ছে যে এই জায়গায় যে মাইনাসটা আছে এটা যদি বিপরীত ফাংশন মাইনাস প্লাস ছিল আর এখানে আমরা নিয়েছি কি মাইনাস সি এক্স। তো হচ্ছে যে আমাদের এখানে যেহেতু -3 আছে তাহলে হচ্ছে কি মাইনাস এই দেখো মাইনাসে মাইনাসে এটা 3x বাই হচ্ছে কি নিচে bx থেকে যাবে মানে 2x থেকে যাবে। তাহলে কী হলো 3 + 3x বাই 2x। আশা করি তোমরা এই প্রসেসটা বুঝতে পারছো। তাহলে আমাদের ফার্স্ট থেকে আরেকবার তোমাদের দিই, যদি স্ট্রেট লাইন আকারে কোনো ফাংশন থাকে তাহলে শর্টকাটে হচ্ছে কি আমরা বলেছি প্রথমে কি প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, স্কোয়ার থাকলে রুট, রুট থাকলে স্কোয়ার এবং কিউব থাকলে ঘনমূল থাকলে ঘনমূল। এইভাবে আমরা আরও 3-4টা তোমাদের সূত্র দেখেছি। তো জাস্ট ইন্ডিকেট দ্যাট রুলস এটা দেখেছি। এবং তোমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জাস্ট এইটুকু অনেক মনে রাখতে হবে। এবং যে সূত্রগুলো দেখেছি তোমাদের এইটা থেকে বিপরীত ফাংশন আমরা নিয়ে এসেছি কোনটা, এইটা। আরও একটা দেখেছি এইটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি বাই সি এক্স, এইটা আনছিলাম কোথায়, এইটা। এই দুটো সংযুতি রয়েছে। এবং আরেকটা কথা আমরা লাস্টে দেখলাম সেটা হচ্ছে এফ অফ এক্স এ বাই বি এক্স প্লাস সি, এটা থেকে আমরা নিচ্ছি কোটা এটা, এই দুটো সংযুতি। তোমরা যখন এই প্রসেসটা ফলো করে তাহলে খুবই ইজিলি এই জিনিসগুলো ক্যালকুলেশন করতে পারবো, আর কঠিন মনে হবে না। বিপরীত ফাংশন নির্ণয় করতে যে 2-3 মিনিট সময় লাগতো সেটা এখন তোমরা ইজিলি 5 সেকেন্ডেই করে ফেলতে পারবে আশা করি। তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবা এবং হচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তী আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সেগুলো আপডেট পাওয়ার জন্য। ওকে, সবাই ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।